আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান। শুরুতে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব নৌযানের গতিরোধ করে অন্তত 500 স্বেচ্ছাসেবীকে আটকের ঘটনায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল ইউরোপ আর আরব রাষ্ট্রগুলো। স্বেচ্ছাসেবীরা অক্ষত আছেন এমন ভরসা দিয়ে তাদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সুমুদ ফ্লোটিলার বহরে থাকা 44টি নৌযানের একটি বাদে সবগুলোতে হানা দিয়ে আটক অভিযান চালায় ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়ার পর কয়েদিদের বাসে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। আলোচিত পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ সহ কমপক্ষে 37টি দেশের পার্লামেন্ট সদস্য, চিকিৎসক, আলোকচিত্রী, লেখক, প্রকৌশলী সহ স্বেচ্ছাসেবীদের নিজ দেশে ফেরত পাঠাতে কাজ চলছে। তারা সুস্থ আছেন, অক্ষত আছেন এমন ভরসা দিয়ে উদ্বিগ্ন না হতে বলেছে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তর। দূরে থাকায় যে নৌযানে হানা দেয়া যায়নি সেটি গাজায় যাবার চেষ্টা করলে আটকের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলের এই অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি আর পুলিশের বাধায় সংঘর্ষ অব্যাহত আছে দেশে দেশে। সংঘর্ষ হয়েছে স্পেনের মাদ্রিদ ও বার্সেলোনায়, ভাঙচুর হয়েছে আন্তর্জাতিক চেইন শপে। জার্মানির বার্লিনে পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন ঘিরে বিক্ষোভ আর নাম ফলকে লাল রং ছোড়ায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। ইতালিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরাশক্তির কেউ কেউ নির্বাচন ব্যাহত করছে তথ্য আছে বলেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এমন অভিযোগ করেছেন বলে মনে করেন কূটনৈতিক বিশ্লেষকরা। কোনো চ্যালেঞ্জ থাকলে রাজনৈতিক দলগুলোর কাছে খোলাসা করে মোকাবিলার পরামর্শ তাদের। বলছেন দেশের স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক নির্বাচন অবশ্যই হতে হবে। রিপোর্ট ইমরুল কায়েসের। আগামী ফেব্রুয়ারিতে হবে জাতীয় নির্বাচন, বরাবরই একথা বলে আসছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দিয়েছে, তারপরও ঘোষিত সময় নির্বাচন হবে কিনা তা নিয়ে এক ধরনের সংশয় আছে জনমনে। এরই মাঝে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মহলের কেউ কেউ নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র করছে। প্রধান উপদেষ্টার এই বক্তব্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের সংশয়ের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। তবে বহিঃশক্তির এমন চ্যালেঞ্জ মোকাবেলায় সব রাজনৈতিক দল ও সরকারকে একসাথে কাজ করার পরামর্শ কূটনৈতিক বিশ্লেষকদের। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমাদের সর্বজনের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস যেটা বলেছেন, আমি নিশ্চিত যে ওনার কাছে স্ট্রং ইনফরমেশন না থাকলে উনি এটা বলেননি। অর্থাৎ আমরা ধরে নেব যে কোনো কোনো পরাশক্তি বা বড় শক্তি নির্বাচন বানচাল করতে অথবা নির্বাচন না হোক এটা চাচ্ছে। যদি এরকম হয়ে থাকে, দায়িত্ব হচ্ছে ওনার সরকারের, এবং ওনার সঙ্গে চিফ অফ আর্মিও আছে, সমস্ত NSI, DGFI সবই তো ওনার কাছে। হ্যাঁ, তো এটার প্রথম হচ্ছে প্রতিরোধ করার দায়িত্ব হচ্ছে সরকারের। তারপরে জনগণ তো আছে, আপনি জনগণকে সামনে বলেন, ঢাকাতে বলেন, আপনি সমস্ত রাজনৈতিক দলকে ডাকেন, রাজনৈতিক দল ওদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এটাকে প্রতিরোধ করতে হবে। সংস্কারকে টেকসই এবং স্থায়ী করতে নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, নির্বাচন সহ সবকিছু ঠিকঠাক মতো করতে জুলাই বিপ্লবের পক্ষের দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। যে দাবিগুলো আমাদের জেনজিরা, আমাদের তরুণ ছাত্ররা জুলাই স্বাধীনতার পরপরে ঘোষণা করেছিল, তাদের যে বটম লাইন ছিল, তারা কনস্টিটিউশনকে চেঞ্জ করতে চাচ্ছে, এটা তারা ঠিক রাখবে। তারা বিচার চাইছে, এটা তারা চাইবেই। তারা প্রতীক চাইছে, এটা তারা নেবেই। এইগুলো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ইলেকশনের দিকে আমরা যেতে পারবো। কিন্তু এগুলো তাড়াতাড়ি হবার কোনো সম্ভাবনা আমি দেখছি না। বড় বড় দলগুলোর অবস্থার ভূমিকা, তাদের রোল, তাদের কার্যকারণ থেকে এটা মনে হয় না। সরকারও মনে হচ্ছে তেমন কিছু ভাবছে। তো সব জায়গায় একটা অনিশ্চয়তা। এত বড় চ্যালেঞ্জ যেটা আসছে সামনে, এই চ্যালেঞ্জের জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার, একটা গণতান্ত্রিক পার্লামেন্ট দরকার। এই যে যতগুলো রিফর্ম উনি করেছেন, এগুলো তো পার্লামেন্টে অ্যাপ্রুভ করতে হবে। তো গণতান্ত্রিক ইলেকশনে গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই। দেশের জনগণ একতাবদ্ধ থাকলে বহিঃশক্তি কোনো সমস্যা তৈরি করতে পারবে না বলে মনে করেন এই বিশ্লেষকরা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি উপাসনালয়ের বাইরে হামলায় 2 জন ইহুদি নিহত ও 4 জন আহত হয়েছেন। গুলিতে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। একে সন্ত্রাসী হামলা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে ম্যানচেস্টারের উত্তরে ক্রামসালে অবস্থিত ইহুদিদের একটি উপাসনালয়ের বাইরে এই হামলা হয়। হেটন পার্ক হিব্রু কংগ্রেশনাল সিনাগগের বাইরে এলো পাথারি ছুরিকাঘাত করে গাড়ি চাপা দিলে এক নারী ও এক পুরুষ নিহত হন।
এ সময় পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী যুবক। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ৩৫ বছর বয়সী হামলাকারী জিহাদ আল সামি সিরিয়ার বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। শৈশবে যুক্তরাজ্যে যাওয়া আল সামিকে ২০০৬ সালে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছিল। তদন্ত স্বার্থে ২ যুবক ও এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কোবরা ইমার্জেন্সি কমিটির জরুরি বৈঠক করে ইহুদিদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সব ইহুদি উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশের বাড়তি সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ইহুদি উপাসনালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা আর পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ। শারজায় সিরিজের প্রথম টি-20 ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। আফগানদের দেয়া ১৫২ রানের টার্গেট বাংলাদেশ ৮ বল আগে ৬ উইকেট হারিয়ে টপকে যায়। টস জিতে ব্যাটিং নেয় আফগানিস্তান। তাসকিনের প্রথম ওভারে ৩ বাউন্ডারিতে ১২ রান, তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি টাইগাররা। প্রথম ব্রেক থ্রু নাসুমের ঘূর্ণিতে, দ্বিতীয় শিকার তানজিম সাকিবের। পাওয়ার প্লের ৬ ওভারে আফগানদের সংগ্রহ ৩ উইকেটে ৩৩। আফগান ব্যাটারদের আসা যাওয়ার মিছিল, ১০ ওভারে স্কোর ৪ উইকেটে ৬৫। এরপর লাগাম ছাড়া হওয়ার জোগাড় টাইগার বোলারদের। রহমানুল্লাহর লড়াকু ৪০। তাসকিন নিজের শেষ ওভারে দিলেন ২২ রান। ৪টি ছক্কায় মোহাম্মদ নাবির ৩৮। বাংলাদেশের সামনে ১৫২ রানের চ্যালেঞ্জ। অনেকদিন পর জ্বলে উঠল বাংলাদেশের উদ্বোধনী জুটি। ৪ ছক্কার ঝড়ে মাত্র ৬৬ বলে এলো বাংলাদেশের শতক। ২ ওপেনারই পেলেন হাফ সেঞ্চুরি। পারভেজ ইমনের ৩৭ বলে ৫৪, তানজিদ তামিমের রান ৩৭ বলে ৫১। সহজ জয়ের পথে থাকা বাংলাদেশের এরপরই ছন্দপতন। রশিদ খানের ঘূর্ণির ভয়ে এলোমেলো টপ অর্ডার। কাবুলিওয়ালার লেগ স্পিনে ঘায়েল সাজঘরে ৪ ব্যাটার। ১০৯ থেকে ১১৮ রানে যেতেই পড়ল ৬ উইকেট। হাতের মুঠোয় থাকা জয় তখন দূরের পথ। সেখান থেকে টিম টাইগারদের উদ্ধার করলেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। সপ্তম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৩৩ রানের জুটি। ৮ বল আর ৪ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নিল বাংলাদেশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।